আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে খুবই ভালো আছেন। আর যদি কোনো কারণে বা অকারণে ভালো না থেকে থাকেন তাহলে অবশ্যই আজকের এই চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ চাহে তো অনেক আপনার মনের মধ্যে প্রফুল্লতা বিরাজ করবে। আর আমি দোয়া রাখছি যাদের মন ভালো নেই, যাদের মন খারাপ রয়েছে বা বিভিন্ন ঝামেলা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল রকমের ঝামেলা এবং বিপদ থেকে মুক্ত করে দেন। আমিন। আজকে আমরা গবাদি পশুর আরও একটি চমৎকার ড্রাগস নিয়ে আলোচনা করব, চমৎকার একটি ওষুধ নিয়ে আলোচনা করব, সেটা হলো নিরাভ্যাট। আমরা জানবো আজকে নিরাভ্যাটের কাজ কী কী পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, প্রেগনেন্সি ক্যাটাগরিতে এটা কি ব্যবহার করা যাবে না যাবে না, দুধ দহন করা অবস্থায় এটা কি ব্যবহার করা যাবে না, এই বিষয় নিয়ে আজকে এই বিস্তারিত থাকছে, মোটামুটিভাবে বিস্তারিত হচ্ছে এই নিরাভ্যাট নিয়ে আলোচনা। প্রথমে চলে যায় এটা কি রোগের বিরুদ্ধে অত্যন্ত চমৎকার কাজ করে থাকে, তারপর ডোজেস ফর্ম নিয়ে আলোচনা করব। দেখুন, এটা হলো একটা অ্যান্টিহিস্টামিন গ্রুপের ঔষধ। এটা বলতে গেলে সকল রোগের মহা ঔষধ বলা চলে। গবাদি পশুর ক্ষেত্রে সকল রোগের, যদি কোনো অ্যালার্জি, ঠান্ডা, জ্বর, কাশি, টাইফয়েড, জ্বর যত রকমের রয়েছে বা পেটে গোলযোগ রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এই নিরাভ্যাটটা অবশ্যই ব্যবহার করা যেতে পারে। আসলে আমরা প্রথমে জেনে নিই যে এটা শরীরের বিভিন্ন অংশ যদি চুলকানি থেকে থাকে বা একজিমা ধরনের কোনো ইনফেকশন থেকে থাকে, সেই ক্ষেত্রে এই নিরাভ্যাটটা আমরা ব্যবহার করতে পারবো। সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করে বলে দিচ্ছি। তারপর আমরা ব্যবহার করতে পারবো ট্রাইকোডার্মাসিস, অর্থাৎ যেটা নাকি অ্যান্টিফাঙ্গাল থেকে তৈরি হয়ে থাকে। এই ধরনের কোনো ইনফেকশন যদি, যেমন পায়ের খুরায় যে ইনফেকশনটা হয়েছে, বা অনেক সময় দেখা যায় যে যারা গারল পেলে থাকেন, লালন পালন করে থাকেন, ওইসব গারলের লেজে এক ধরনের ইনফেকশন হয়ে থাকে, সেজন্য কিন্তু এই নিরাভ্যাটটা ব্যবহার করা যাবে। তারপর আসুন, জ্বর হলো, এটা ব্যবহার করা যাবে। তারপরে পোকার কামড়, যদি কোনো পোকায় কামড় দিয়ে থাকে, সেই পোকার কামড় থেকে যদি আপনার এই যে কোনো ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, বা কোনো জ্বর হওয়ার সম্ভাবনা থাকে, বা চুলকানির সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই নিরাভ্যাটটা আপনি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। তবে ডোজেস ফর্মটা কীভাবে দেবেন আমি আলোচনা শেষে দিকে অবশ্যই করব। সেই জন্য অনুরোধ জানাচ্ছি, যারা নাকি আমার এই চ্যানেল আজকে নতুন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, যারা পুরাতন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তবে আশা রাখছি যারা নাকি আপনার নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন এবং অল বাটনে ক্লিক করে দেবেন। কেননা পরবর্তীতে যখন আমি এরকম একটা ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের জন্য আপলোড করে দিব, তখন আপনাদের এটা শেখার জানার অনেক প্রয়োজন রয়েছে। কারণ এই নিরাপত্তা সাধারণত আমরা নিয়ে থাকি, কিন্তু কী কাজ করে, ডোজেস ফর্ম কী, এই বিষয় নিয়ে কিন্তু আমাদের জানা থাকে না অনেকেরই। সেজন্য অবশ্যই বলবো সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো বিস্তারিত কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন। আরও যদি বিস্তারিত কোনো জানা থাকে তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই ফোন নাম্বার আপনি অবশ্যই নক করতে পারেন। নক করলে যে অনেক সময় ফোন নাম্বারে নক করলে কী হয়, আসলে ধরা হয় না, তবে অবশ্যই কিন্তু ফোনটা ব্যাক করতে পারবো, অথবা পরের দিন আবার ট্রাই করলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সমাধান দিয়ে দেবো। হ্যাঁ, আসুন জেনে নিই। তারপরে অ্যালার্জিটিক যত রকমের প্রবলেম রয়েছে সেই বিরুদ্ধে কিন্তু এই যেটা চমৎকার কাজ করে থাকে। সুতরাং আমি আগে বলেছিলাম যে এই নিরাভ্যাট ইনজেকশনটি ধরতে গেলে গবাদি পশুর ক্ষেত্রে মহা ঔষধ। এটা একটা মহা ঔষধ। এটা নিরাভ্যাটটা অত্যন্ত চমৎকার একটি ড্রাগস গবাদি পশুর জন্য। যাই হোক, অর্থাৎ সকল অ্যান্টিবায়োটিকই কিন্তু একটি চমৎকার ড্রাগস গবাদি পশুর ক্ষেত্রে। আসুন এবার আমরা জেনে নিই যে এটার গর্ভাবস্থায় এবং যারা নাকি যেসব প্রাণী থেকে দুধ দহন করতেছেন তাদের ক্ষেত্রে এটা গ্রহণ করা যাবে না। অবশ্যই এটি দুধ দহনকালীন এবং গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে না, অবশ্যই যাবে না। যদি করেন তাহলে কিন্তু আপনার গর্ভপাত, অর্থাৎ যে পশুর যে গাব রয়েছে, গাব থেকে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে। তবে পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে সাধারণত ঘুম বা একটু বমি ভাব বা একটু পাতলা পায়খানাও হতে পারে। যখন আপনি এই ওষুধটি প্রয়োগ করবেন সেই ক্ষেত্রে সাময়িকভাবে কিছুক্ষণের জন্য বা একবার অথবা দুইবারের জন্য পাতলা পায়খানা হতে পারে। সেজন্য কিন্তু আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আর ম্যাট্রিলও আপনাদের খাওয়ার কোনো প্রয়োজন নেই। এটা একবার অথবা দুইবার হবে। যখন নাকি আপনি এই ওষুধ প্রয়োগ করার পর লক্ষ্য করবেন যে পরের দিন পর্যন্ত আপনার গবাদি পশু পাতলা পায়খানা হচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু চিকিৎসা শরণাপন্ন হবেন। আর অবশ্যই কিন্তু ভিডিও ডিসক্রিপশনে যে ফোন নাম্বারটা থাকবে সেটা তো যোগাযোগ করতে পারবেন।
এবার আসুন আমরা জেনে নিই ডোজেস ফর্ম নিয়ে আলোচনা। ডোজেস ফর্মের আগে অবশ্যই কিন্তু আশা রাখছি আপনারা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করবেন। হ্যাঁ, এবার আসুন আমরা ডোজেস ফর্ম নিয়ে আলোচনা করি। যদি আপনার গবাদি পশু প্রাপ্তবয়স্ক হয়, সেটা গরু, মহিষ, ওট ইত্যাদি এসব প্রাণী যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি 5 থেকে 10 মিলি, এমনকি কোনো ক্ষেত্রে 12 মিলি পর্যন্ত দিতে পারবেন আপনার একক মাত্রায়। আসলে এটা কতদিন প্রয়োগ করতে হবে সে বিষয় নিয়ে যদি আপনি আমাকে প্রশ্ন করেন, আসলে এই প্রশ্নের জবাব হলো যে কতদিন প্রয়োগ করবে সেটা নির্দিষ্ট কাল বলা যাবে না। এটা একবার হতে পারে, 2বার হতে পারে, 3বার হতে পারে। আপনার গবাদি পশুর যদি ওই ধরনের সিমটম কোনো দেখা যায়, অর্থাৎ আপনি যদি গবাদি পশুরকে দেখা যায় বৃষ্টি প্রচুর পরিমাণে বিচ্ছে, সেই ক্ষেত্রে আপনি যদি প্রতিষেধক হিসেবে দেন, তাহলে আনুমানিক বড় যদি গরু হয়ে থাকে, যেটা নাকি আপনার ধরেন 3 থেকে 5 মণ বা 6 মণ হবে, সেই ক্ষেত্রে 5 মিলি, 7 মিলি বা 10 মিলিও পর্যন্ত ব্যবহার করতে পারেন। এখন কেন এরকম পার্থক্য থাকে 5 মিলি আবার 10 মিলি? আসলে এই জায়গায় দেখা যায় প্রাপ্তবয়স্ক গরু হলেই যে সেটা 3 মণ হবে তা নয়, সেটা হলেই যে 5 মণ হবে তা নয়। অর্থাৎ গরুর যে ওয়েট আছে, ধরুন নেন আপনারা গরুর ওজন যদি আপনার 3 থেকে 4 মণ হয়, তাহলে আপনি অবশ্যই সেই গরুকে 7 মিলি দিয়ে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এবার আসুন আর যদি গরুর ওজন 2 থেকে 2.5 মণ হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 4 থেকে 5 মিলি দিতে হবে। আসলে ডোজেস ফর্মটা আপনার পরিপূর্ণভাবে একট করে বলা এই জন্য যায় না যে আপনার গরুর ওজন কয় কেজি আছে সেটা তো আমি জানি না। সেটা আপনি গরুর ওজন যদি বলতে পারেন তাহলে বলা যাবে। তবে ওজনের ওপর যদি আপনার গরুর ওজন, অস্ট্রেলিয়ান একটা গরু সাধারণত 5 মণ হবে, তাহলে আপনি 10 মিলি দিয়ে দেন, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, এবার আসুন যদি গরুর ওই বাছুর হয়, সেটা 6 মাস পর্যন্ত, গরুর বাছুর যদি 6 মাস পর্যন্ত হয়, তাহলে অবশ্যই তাকে 3 থেকে 5 মিলি দিবেন। অর্থাৎ যদি আপনার যেটা নাকি সাধারণত দেশি জাতের বাছুর হয়ে থাকে, তাহলে 3 মিলি দিবেন। আর যদি দেখা দেশি জাতের বাছুর না হয়ে সেটা ধরেন আপনার অস্ট্রেলিয়ান বা হলিস্টিন ফিজিশিয়ান ইত্যাদি কোনো জাতের হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা আপনি 5 মিলি পর্যন্ত দিতে পারবেন। এবার আসুন ছোট প্রাণী বা ভেড়াদের ক্ষেত্রে আপনার সাধারণত 0.5 মিলি থেকে 2 মিলি পর্যন্ত দিতে পারবেন। আর অর্থাৎ ভেড়ার বাচ্চা যদি হয়, সেই ক্ষেত্রে 0.5 মিলি, হাফ মিলি দিয়ে শুরু করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ভেড়ার বাচ্চার যতই 0 বয়স থাকুক না কেন, সেই ক্ষেত্রে আপনি হাফ মিলি দিতে পারবেন। এই হলো মোটামুটি ডোজেস ফর্ম। তবে এখন প্রশ্ন হলো আপনার প্রয়োগ করেছেন কিন্তু দুধ দহন করতে পারবো না কয়দিন পর্যন্ত? হ্যাঁ, এটা হলো প্রশ্ন। দুধ এবং মাংস যদি আপনার যে এটাকে জবা করে মাংস খেতে হয়, তাহলে 7 দিন পর্যন্ত এই অ্যান্টিহিস্টামিন প্রয়োগ করার পর 7 দিন পর্যন্ত মাংস খাওয়া যাবে না। কিন্তু দুধ যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে 2 দিন পর থেকে 24 ঘন্টা নয় 48 ঘন্টা পর থেকে আপনি অনায়াসেই দুধ দহন করতে পারবেন এবং দুধ খেতে পারবেন, সব কিছু করুন। তবে যদি আপনার 48 ঘন্টা আগেও দুধ দহন করে খেতে হয়, সেই ক্ষেত্রে দুধকে প্রচুর পরিমাণে, হিউজ পরিমাণে আপনি উত্তপ্ত করতে হবে, তারপর দুধকে খাওয়াতে হবে। তবে না খাওয়াটা অতি উত্তম। খেলে কী প্রতিক্রিয়া হবে যদি এই প্রশ্ন আপনাদের সামনে আসে, তাহলে বলে দিচ্ছি, যদি খেয়েই ফেলেন তাহলে তেমন কোনো প্রবলেম হবে না। তবে ওষুধের যে বিরল একটা প্রতিক্রিয়া রয়েছে, কারণ এটা তো গবাদি পশুর জন্য এই অ্যান্টিহিস্টামিনটা তৈরি করা হয়েছে, এটা খুব পাওয়ারফুল একটা অ্যান্টিহিস্টামিন তৈরি করা হয়েছে। সেজন্য অবশ্যই কিন্তু আপনারা কী করবেন, যে এই জায়গায় না খাওয়ার চেষ্টা করবেন। তাই নিজেদের সুস্থতা এবং সকল ধরনের যারা নাকি প্রাণী লালন পালন করে থাকেন, তাদের সকল ধরনের সুস্থতা কামনা করি আমি আজকের এই আলোচনা থেকে বিদায় নেব। তবে বিদায় নেওয়ার আগে বিশেষভাবে একটা অনুরোধ জানাবো, যারা নাকি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ। যারা করেননি, আমি আশা রাখছি অবশ্যই করবেন। তবে আপনাদের গবাদি পশুর হাঁস, মুরগি, কোয়েল পাখি, কবুতর ইত্যাদি যে কোনো প্রাণী লালন পালন করতে যায়, যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে অথবা ফোন নাম্বার রয়েছে, অথবা এই ফোন নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। সকলের সুস্থতা এবং সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।